এইবারে ভিডিওটা কাকে নিয়ে করছি? শম্পাকে নিয়ে করছি। এটা অনেকেই বলেছিল দিদি ভাই তুমি একটু ওনাকে নিয়ে ভিডিওটা করো। আসলে কথা আমরা তো খালি পিএনপিসি করি, ভালো ভিডিও করি না, পজিটিভ ভিডিও করি না। কিন্তু দীপালির ভিডিওটা করার পর প্রচুর পজিটিভ কমেন্ট পেয়েছে এবং দীপালিকে প্রচুর লোক ভালোবাসা শুরু করে দিচ্ছে, মানে ভালোবাসা, এবং ওরা আরো ভালোবাসা দিচ্ছে। তো এইবার আমি যাকে নিয়ে করছি সে শম্পা ছোটবেলার থেকে হাঁটতে পারে না, ওর পায়ে মানে পার কোমরের পর থেকেই পাটা নেই এবং প্রচণ্ড কষ্ট করে হুইল চেয়ারে বসে, মানে হুইল চেয়ার থেকে বিছানাতে উঠতে পারে না, বিছানা থেকে হুইল চেয়ার যেতে পারে না, নিজের হাতে ভাত টাত খেতে পারে, স্নানটা করতে পারে, কিন্তু ভাতটা কেউ দিয়ে দিতে লাগে, মানে থাল গ্লাস মুখ ধোয়ার জন্য মগের জল তাহলে খেলো। আর হুইল চেয়ার থেকে বিছানা যেতে গেলে ওকে কাউকে নিয়ে দিয়ে আসতে লাগে। দুই বোনই ওরা চলতে পারে না, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও ছোট বোনের হাতে একটু জোর আছে, তাই ও হাত দিয়ে এভাবে বসে বসে ও কিন্তু অনেক কাজ করে, শুধু কাজ করে না, কম্পিউটার সেন্টারও একটা কাজ করে, মানে চাকরি করে। তো ভেবে দেখো মানুষের জীবনে মনের জোর থাকলে কত কিছু করা যায় বা করতে পারে। অবাক লাগলো, ওদের বাবা মা দুজনেই কিন্তু সম্পূর্ণ সুস্থ। বাবা এবং মার মাঝে আমি কোনো রোগ, মানে অ্যাপারেন্টলি যে হ্যাঁ চলাফেরাতে কোনো রোগ দেখতে পাইনি, সুস্থ। বাবার দোকান আছে এবং মা ঘরের এন্টায়ার কাজটা, দুটো মেয়ে বড় হয়ে যাওয়ার পরও যেহেতু দুটো মেয়ে অসুস্থ, তাই মা এন্টায়ার কাজটাই করতে লাগে। তো তারপর যেটা শোনা গেল যে ওকে একবার ডাক্তার টেস্ট করেছিল কলকাতাতে নিয়ে যাওয়ার পর, তাও ওকে ওখানকার এলাকার কোনো ডাক্তার ওনাকে বলেছিল একবার কলকাতায় নিয়ে টেস্ট করার জন্য, যে মা বাবা সুস্থ থাকা সত্ত্বেও বাচ্চা দুটো বাচ্চারই সেম মানে প্রতিবন্ধী কেন হলো। তখন ওখানে নানা রকম টেস্ট, সেই টেস্টগুলো অনেক কস্টলি। তো দুটো কি দেখা গেল, ওদের যে ক্যালসিয়ামটা আছে সে ক্যালসিয়াম বডিটা তৈরি করতে পারে না। আর যেহেতু বডিটা ক্যালসিয়াম তৈরি করতে পারে না, যে জুসটা এটা হয় না, তাই ওর শরীরের বিভিন্ন অংশ ফটাফট ভেঙে যায়, মানে বড় জনের, আর মানে বিশেষ করে পা কোমর সাইডটা। তাই ওরা দুই বোনই হাঁটতে পারে না। ছোট বোন হাত দিয়ে কাজ করতে পারে, বেশ ভালো দেখলাম, টানা করতে পারে, সব কিছুই করতে পারে হাত দিয়ে, চলাফেরাটাও হাত দিয়ে। কিন্তু কোমরের পর থেকে পা, যেটা আমরা বলি পায়ের স্ট্রেংথটা একদমই নেই, মানে চলতেই পারে না, হাঁটতেই পারে না। তারপরও মানসিক ইচ্ছাশক্তি মানে জন্য বসে দেখি বিছানা উঠাতে পারে, বিছানা তোলে। ও একটা মানে যার নাম বলছি শম্পা, যে বেশি অসুস্থ, সে একটা বড় বাঁশ দিয়ে মশারি গুছায়, বড় বাঁশ হাতে নিয়ে জানালা খুলে দেয়, হ্যাঁ, কারণ হাতেও যে খুব শক্তি তা না, জাস্ট কোনো মতে কাজ চলবে, একটু ভাত খাওয়া, একটু স্নান নিজে হয়তো নিজেটা করতে পারে, তাও কি হুইল চেয়ারটা চালাতে পারে। তো এইগুলি হয়তো কষ্ট করে করতে পারে, ওই কষ্ট করে ওইগুলি করে, কিন্তু এর বেশি কিছু না যে মাকে একটু সাহায্য করবো বা একটু বাটিটা করবো, ধুয়ে দিয়ে রাখবো, সেটাও না, কারণ ও তো চলতে পারে না। তো অনেক সময় হুইল চেয়ারে বসে থাকে, মা কাজ ছেড়ে আসে তো বিছানায় তোলে। ওর বোন ওকে বিছানায় যখন তুলছিল দেখে খুব মায়া লাগছিল। প্রথম মাথাটা দেওয়ার পর, কারণ বোনও তো হাঁটতে পারে না, কোমরও নেই, তো বোন মাথাটা ধরে টান দিল, তা ধীরে ধীরে পাটা নিয়ে বিছানায় আসলো। তারপর কেমন করে গড়িয়ে ওরা মানে সোজা হয়ে বালিশের মধ্যে শোলো, বোন আবার মাথা নিচে বালিশটা দিয়ে দিল। এত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু মনের দিক থেকে ওরা এতটাই স্ট্রং, তাই ওরা এইভাবে ভিডিও করছে। এবং এই অবস্থা তো বোন কিন্তু গিয়ে চাকরি করছে, এবং টুকটাক মানে ইউটিউবে মানে ফলস বেশি চলে, সত্য চলে না। এই কাহিনীগুলো তো সত্য, তো ওর কিন্তু সেরকম ভিউজ হয় না, যদিও চ্যানেলটা লাখের ওপর, কয়েকটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছিল, কিন্তু লাখের ওপর চ্যানেল হলেও কিন্তু ভিউজ কিন্তু সেই 1K, কখনো 1K, কখনো 800, মানে অনলি 800, কখনো 2K 3K। যেখানে ভিউজ নেই সেখানে তো প্রতি মাসে ও পেমেন্টটাও পায় না, তাহলে 2-3 মাসেই পেমেন্ট পায়। তারপরও কিন্তু মনের দিক থেকে ভাঙেনি, রোজ ভিডিও দিয়ে যাওয়া, রোজ ব্লগ করে যাওয়া, এবং মোটামুটিভাবে কি মা রান্না করছে, কি বোন করছে, কারণ ও তো বাইরে গিয়ে আর আমাদেরকে ওই পাহাড় সমুদ্র দেখাতে পারছে না, এর মধ্যেই বসে মা কি রান্না করছে। ঠাকুর ঘরে সন্ধ্যার সময় গেলাম, বোন ঠাকুর ঘর থেকে প্রণাম করে আসলো, আমরা দুই বোন মিলে শুয়ে গল্প করছি, ওই গল্পের ছলেই অনেক কিছু বলা। মাঝখানে একটু বোনের বিয়ের কথাও চলছিল, এবং তারপরে বিয়েটা হলো না, হ্যাঁ, তো বিয়ের কথা চলছে, কেন হলো না এরকম কিছুই বলবো না। তো বিয়ের কথা চলছিল, কিন্তু যেই ছেলেটা ওকে বিয়ে করতে, তাকে ওদের বাড়ি থাকতে লাগবে, কারণ বোন অ্যাটাচড ল্যাট্রিন বাথরুম ছাড়া, অ্যাটাচড কিচেন ছাড়া তো বোন চলতে পারে না, মানে স্মুথ সারফেস হবে যেখানে হুইল চেয়ার চলে, সেই হুইল চেয়ার থেকে ধীরে বসে নামে। দেখলাম ওর বাবা একটা সুন্দর ওই সিঁড়ি টাইপের করে দিয়েছে, মানে দুটো কাঠের সিঁড়ি করে দিয়েছে, তো সবসময় মাটিতে থাকে তো সারাক্ষণ,
মাটি থেকে উঠে ওই সিঁড়িটাতে, ফার্স্ট সিঁড়িতে উঠে তারপর সেকেন্ড সিঁড়িতে কাঠের ওই তক্তা দিয়ে বানিয়েছে আর কি, দিয়ে তারপর খাটে ওঠে। এইভাবে বোন কাজ করছে। মানে শম্পার বোনের মানসিক শক্তি অনেক বেশি। হাঁটতে না পেরেও ওই ডাস্ট অ্যালার্জি আছে, তাও ওই মানে বসে বসে দুটো খাটের ঝাড় নিচ, মানে খাটের নিচে ঝাড় দেওয়া, প্রচণ্ড জ্বর উঠা। তারপর কারণ মা একা কত করবো, ইদানিং মারও তো বয়স হয়েছে, মা ইদানিং হাঁটুতে ব্যথা, তাই মার কষ্ট যে মা এই 4টা লোকের জন্য রান্না বান্না কাপড় কাচা, অন্যগুলো তো ওরা করতে পারবে না, এটুকুন পারে ওই শম্পার বোন বসে বসে। রান্নাটা একটু করে, ডাল করছে দেখলাম, ভাজা করেছে, রান্নাটা ভালোই করতে পারে, সবজি কেটে দেয় মাকে, কিন্তু দাঁড়িয়ে থেকে যে বাসন ধোয়া বা মানে হাঁটা চলার খুব বেশি তো কোনো কাজ করতে পারে না, বসে বসে। তার জন্য গ্যাসের যে স্টোভটা, ওভেনটা, সেই ওভেনটাও নিচে, সো দ্যাট মা রান্না না করলেও এই ছোট বোন মাঝে মাঝে রান্না করে ফেলতে পারে। সেখানে দাঁড়িয়ে শম্পা কিছুই করতে পারে না। ও নিজে একটু খেলো আর নিজে একটু ঠাকুর, একদিন কিছু করতে গেল ওর কোমরে বা পায়ে ব্যথা শুরু হয়ে যায়, বা ঠুস ঠাস ভেঙে যায়, যেটা ও বলেছে ও ভেঙে যায়, প্রচণ্ড কষ্ট। কিন্তু সেই কষ্টটা জয় করার মতো ক্ষমতা ওদের আছে। আমাদের এত কিছু আছে, তারপর আমাদের কত চাওয়ার শেষ নেই। শম্পা একটা কথা বলেছে যে এখন তো খুব ঠান্ডার দিন, তো মাটিতে বসে খেতে গেলে ঠান্ডা, দেখো খাওয়ার সময় ঠান্ডাটা এমনিতেই লাগে, মাটিতে বসে খেতে গেলে আরো বেশি ঠান্ডা লাগে। এই চেয়ারের মধ্যে হাতে নিয়ে ভাত খায় ওর বোন বা ওর মা। ওর বিষয় একটা আছে, হুইল চেয়ারের মধ্যে একটা এরকম কাঠের তক্তা লাগানো আছে, ওটার মধ্যে বসে ও খায়। কিন্তু ওর বোন সারাক্ষণ ম্যাক্সিমাম টাইম মাটিতেই থাকে, কারণ মাটিতে থাকে মানে ওই যে রান্না করে মাটিতে বসে, বা ঘরের একটু অন্যান্য কাজ মাটিতে বসে যে কাজগুলি করা যায় না, সবজি কাটা, এগুলি ওর বোন করতে পারে মাটিতে বসে, ঘরটার ঝাড় দেওয়া এগুলি মাটিতে করতে পারে। তাই বোন মাটিতে বসে যেগুলি করে যায়, তাই এটাই বলে এই তো ঠান্ডার মধ্যেও বোনের দুটো হাত পা তো নেই। অল্প অল্প ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটাতে আমরা কিরকম হয়ে যাই, আমাদের শুধু পায়ে ঠান্ডা লাগলে। ওরা তো এমন না যে পায়ে সক্স পরতে পারবে বা পায়ে জুতো পরে চলতে পারবে, কিছুই না, পাও তো সেরকম নেই, এইটুকুন আর কি। তো দুটোতেই ঠান্ডা লাগে। তো কদিন আগে একটা শত্রুঞ্চি কিনেছে, তখন অনেকে নাকি বলেছে শত্রুঞ্চি কেন কিনলে, অমুকটা কেন কিনলে না। তো ওইটুকুন দাম দিয়ে, সুন্দর কথা বলেছে, আমাদের যেটুকুন টাকা আছে সেটুকুন দিয়ে আমরা কিনতে পেরেছি, ওটাই অনেক। কারণ বাড়িতে কিছু লোক আসলে শত্রুঞ্চি পেতে বসা যায়, বা অনেক সময় খেতে বসলো মা আর বোন, মাটিতে বসি তো খায়, ওরা খেতে পারে। ডাইনিং টেবিল কেনার মতো যেটুকুন আর্থিক সঙ্গতি দরকার সেটুকুন নেই। কারণ একটা সুন্দর কথা বলেছে যে ভাত হয়তো একটু কম খেয়ে, একটু জল খেয়ে আমরা কাটাতে পারি, ভাত জল খেয়ে, কিন্তু আমরা ওষুধ ছাড়া, মানে ওর এবং ওর বোনের প্রতিদিন ওষুধ লাগে, এভরিডে। বাবার রোজগার বলতে একটা দোকান, যদিও বোন কাজ করছে কারণ কম্পিউটারে। এবার ভেবে দেখো, একটা মেয়ে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তারপরও শুধুমাত্র দুটো হাত ঠাকুর ঠিকঠাক দিয়েছে, সেই হাত নিয়ে সে রান্নাও করছে, কম্পিউটারে চাকরিও করছে, এবং মানে সেরকম চাকরি করে না, বলেছে মিনিমাম ঘরের মানে কিছু কিছু ধরো, আরে 100 টাকা রোজগার করলেই ক্ষতি কি, 200 টাকা রোজগার করলে কি, এক প্যাকেট ঘরে যদি নুন আসে তাতে ক্ষতি কি। হ্যাঁ, বলছে সেরকম কিছু, কোনো কম্পিউটার সেন্টার হয়তো কোনো কিছু টুটে হয়তো এডিট টিফিনিং জানে, এরকম কাজ করতে পারে, তো ওইটুকুন কাজই করে, বাট করছে। তারপর দেখুন এই বোন মানে শম্পা এই মোবাইল দিয়ে ব্লগিং করছে, হয়তো 1 মাস 2 মাস, 1 মাসে তো আসবে না কারণ ওর সেরকম ভিউজ নেই, 2 মাস 3 মাস হলেও যে ভিউজটা হয়তো আসে সেটা হয়তো ওর হয়ে যায়, মানে চলে কিছু একটা। তোমার নাই মামার থেকে কানামা ভালো, এটা আমরা বলি, কিছু একটা তো পাচ্ছে, সেটাই হচ্ছে ওর মূল কথা, কিছু একটা তো পাচ্ছে। কিন্তু যতটুকুন প্রয়োজন, অনেক বলছে না, ও সুন্দর কথা বলেছে যে জীবনের চাহিদার তো অনেক কিছু আছে। মানে ওর যে রুমটা থাকে, রুমটা প্রচন্ড গরম, তো ফ্যান হয়তো বা আছে, শুধু ফ্যানে হয়তো কাজ হয় না, প্রচন্ড গরম। তারপরে মা বাবার ঘরে কিছুক্ষণ থাকে, পরে রাত্রেবেলাকে ঘরে ঘুমায়। ঠান্ডার দিনে ওর বোনরা যে বললো, মা আর বোন খেতে বাইরে গিয়ে খায়, তো হাতে নিয়েই খায়, কারণ এত ঠান্ডা, ঘরের ভেতরে মাটিতে বসে খাওয়া যায় না, টেবিল কেনার মতো পয়সা নেই। তো এই মানে যেটুকুন টাকা ওদের বাঁচে বা যেটুকুন টাকা থাকে সেটুকুন টাকা দিয়ে ওরা ওষুধটাই মেনলি খায়। অথচ তারপরও ওদের মনের দিক থেকে কতটা সতেজ, যেটাকে বলবো, যে একটা সুন্দর কথাই বলেছে যে যেটুকুন আমাদেরকে ঈশ্বর দিয়েছে সেটুকুনের মধ্যেই আমাদের দিন কাটাতে হবে, কিছু তো করার নেই। এখন রাগ, ঈশ্বরের প্রতি অভিযোগ, কাকে দোষ দেবে? যার জীবনে এরকম ভাবে জন্ম হয়েছে, দোষটা কাকে দেবে? কাউকে তো দোষ দেওয়ার নেই। মানে দুঃখ করে যে 2 বোনের মধ্যে যদি ঠাকুর একটা বোনকে একটু ভালো দিত, তাহলে হয়তো আমরা আমাদের মা বাবার পাশে দাঁড়াতে পারতাম। মা বাবার তো বয়স হয়ে গেছে,
দাঁড়াতে পারতাম বা একে অপরের সাহায্য করতে পারতাম। কিন্তু দুই বোনেরই যেটুকুন অবস্থা, যদিও ওর বোন ওর জন্য অনেকটা করে, কিন্তু বোন যে এতটা করে, বোনেরও তো কষ্ট হয়, তার মধ্যেও কি সুন্দর করে বসে বসে হুইল চেয়ারের মধ্যে রিলস করে, ইশারা দিয়ে দিয়ে গানগুলি করে। মানুষের মনের জোর কতটুকুন। আর আমাদের যাদেরকে ভগবান এত কিছু দিয়েছে, তো আমাদের চাহিদার কোনো শেষ নেই, তাই না? মানে এই ভিডিওটা যে আমাকে করতে বলেছিল তাকে আমি থ্যাংক ইউ বলছি। অনেক কিছু শেখার আছে এদের কাছ থেকে। জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, হার মানতে নেই। এসব বড় বড় কথা আমরা হয়তো বইয়ে পড়ি, কিন্তু নিজের জীবনে সেই কাজটা করে দেখানোটা কিন্তু অনেক বড় কথা। যে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, মাথা নোয়াবো না, আমরা বাঁচার চেষ্টা করব। এদেরকে দেখলে বোঝা যায় কত কষ্ট করে বিছানা থেকে হুইল চেয়ারে উঠে, হুইল চেয়ার থেকে বিছানায় যায়, সারাদিন চেয়ারে বসেই থাকে, কারণ কিছু তো একা করতে পারে না। ততক্ষণ পর্যন্ত মা না আসবে। আর বেশিক্ষণ বসলেও ওর কোমরে ব্যথা শুরু হয়ে যায়, পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আবার সারাক্ষণ খাটে শুয়ে থাকলেও শরীরের পক্ষে খারাপ, কারণ হজম হয় না। দেখলাম একবার ভাত খাওয়ার পর ও বলছে, মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিছানায় গিয়ে বসবো, বিছানায় যাবো। ও মা বলছে না, এক্ষুনি খেয়েছো, যেহেতু চলাফেরা করে না তাই বলছে এক্ষুনি খেয়েছো, তাই তুমি এইভাবে বসে থাকবে না, একটু হাঁটাহাঁটি করো, কারণ খাওয়াটা হজম হোক। আমরা বাচ্চাদেরকেও কি করি, খাওয়ার পরে এমন এমন করে নিশে বাচ্চাটাকে করি, তাই না? ঢেকটা তুলে যায়, খাওয়ার নিচে চলে যাক। তাহলে আগে তুমি এটা বসে সেরে করো, মানে হজমটা করো, তারপর গিয়ে ঘুমোবে। কিন্তু মাঝখানে খুশি লেগেছিল যখন ওর বোনের একটা বিয়ের আলাপ এসেছিল, মোটামুটি বিয়ের কথা বেশ পাকা হয়ে গেছিল মতো, মানে ভিডিওতে যে করছিল যে আমাদের তো একঘেয়ে জীবন, তারপরে এই যে বোনকে দেখতে আসা, আলাপ নিয়ে আসা, বোনকে দেখতে আসা, তারপর ছেলের বাড়ির লোক রাজি হয়ে যাওয়া, তারপর ছেলের বাড়ির লোক কি চাইলো, এই জিনিসগুলি দেখলাম। আমিও আশা করেছিলাম হয়তো বোনের বিয়ে হয়ে যাবে। আর বোনের বিয়ে যদি কোনো সুস্থ ছেলে, মানে হাত পা আছে এরকম ছেলে যদি করে, তাহলে ওদের বাড়িতে একটা এক্সট্রা লোক আসবে, যেটা নাকি খুব প্রয়োজনীয়। এমন না যে এরকম এই ধরনের অসুস্থ রোগীদের কেউ সুস্থ লোক বিয়ে করে না, করে। এরকম একজন ইউটিউবার আছে, নন বেঙ্গলি চ্যানেল, সেখানে 2-3টা চ্যানেল আছে যেখানে এরকম সুস্থ হাত পা থাকা ছেলেরা এরকম মেয়েকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছে, এমন না যে নেই। হ্যাঁ, যদি কখনো সময় পাই তুলে ধরবো সেই চ্যানেলগুলি, হিন্দি চ্যানেল। হ্যাঁ, তো সেই মেয়েটা আবার বাঙালির মেয়ে, বিয়ে করে ইউপিতে গেছে, এমন চ্যানেলও আছে যাকে আমি দেখেছি এবং যাকে আমি চিনি মানে ভার্চুয়াল লাইফে চিনি, রিয়েল লাইফে চিনি না। তো আমিও ভাবি যদি এমন কোনো ছেলে ওদের জীবন, অ্যাটলিস্ট ওর জীবনে না, দিদির মানে ওর বোনের জীবনেও আসতো, তাহলে তো অনেকটা রক্ষত পরিবারটা। আমি খালি ভাবি মা বাবা কিভাবে হাসি মুখে সবকিছু করছে, কাজ করছে। কারণ মা বাবাদের, আমাদের যারা সুস্থ সন্তান আছে, আমরা কত কিছু ভাবি, স্কুলের থেকে এলো বা কলেজ থেকে আসতে পারবে কিনা, পাস করতে পারবে কিনা, রেজাল্ট কি করবে, পড়াশোনা শেষ হলো, চাকরি পাবে কিনা, চাকরি পেলে পরে বিয়ে হবে কিনা, বিয়ে হলে পরে শ্বশুরবাড়ি থেকে সুখী হবে না, আমরা কত কিছু ভাবি, তাই না? তো যার দুটো সন্তান এমন অসুস্থ, যাদের নিজেরা একা একা চলাফেরাও করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না, কোনোদিনই পারবে না, সেই মা বাবাগুলি ফিউচার নিয়ে এই বাচ্চাগুলির কতটা ভাবে, কতটা টেনশনে আছে এবং কতটা স্ট্রেস নিয়ে সারাটা জীবন কাটিয়েছে, যে আমরা তো আছি, আমাদের পরের স্টেজে এই দুটো মেয়ে একা একা কি করবে, এই চিন্তাটা তো নিশ্চয়ই মা বাবার থাকবে। আমি যখন ওর মা রান্না করছে দেখতেছি, বা অনেক সময় হাসছে, গল্প করছে মেয়েদের সাথে, ভাবি উনি তো নিশ্চয়ই সারাক্ষণ একটু একা হলেই তো ভাববে না যে আমার এই মেয়ে কি করবে। আমাদের কিছু সারাক্ষণ চিন্তা, মেয়েটার একটু মানে পান থেকে চুন কষলি নাকি কোমরের হাড়, যেহেতু ক্যালসিয়াম নেই হাড় ভেঙে যায়, ঠুসঠাস আপনার হাড় ভেঙে যায়। হ্যাঁ, তো এই যে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি যে রোগটা হয়, তাহলে এই ক্ষেত্রে না জানি কতবার কোমরের ভেঙে যায়, না জানি কতবার ডাক্তার যেতে লাগে, কতবার ওষুধ খাওয়াতে লাগে, যে প্রতিনিয়ত যে একটা টেনশন নিয়ে বাচ্চা, এর থেকে কষ্টদায়ক বোধহয় কিছুই হয় না, তাই না? ঈশ্বর কখন কাকে কি দেবে, কখন কার সাথে কি করবে আমরা হয়তো জানিও না, বুঝিও না। তারপর আমরা অহংকার করতে কিন্তু পিছু পাই না। সত্যি আমার এই ধরনের মা বাবাকে দেখলে মনে হয় আমরা ছোটখাটো ব্যাপার হলে কত কষ্ট পাই, আমার সাথেই কেন এরকম, হ্যান ত্যান। হ্যাঁ, যে কোনো ব্যাপারে চাহিদার কথা তো বলে লাভই নেই, শেষ নাই। কিন্তু এদের জীবনযাত্রা, এদের লাইফস্টাইল, এদের মানসিকতা, এদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ তো নেই, মেন্টাল হেলথ কিভাবে বরকরার থাকে, কিভাবে ভালো থাকে, ভাবতে সত্যি অবাক লাগে। মানে তারপরও সাজগোজ, হুইল চেয়ার নিয়ে এসে ড্রেসিং টেবিলে আসলো, আমার ওই ঘরে না এই জিনিসগুলি নেই, মাথা আঁচড়ালো, একটু
ক্রিম মাখলো, একটু টিপ পরলো, এই হাত দিয়ে যেটুকুন পারে করলো। সত্যি অবাক লাগে। তার থেকে বেশি অবাক লাগে এই মা যখন রাত্রেবেলা ঘুমায়, দুটো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে জানি কত কিছু আমা ভাবে। এটা প্রত্যেক মা বাবার মনের মধ্যে আসে যে আমাদের পরে আমাদের সন্তানরা কি করবে, কি খাবে, কিভাবে থাকবে, প্রত্যেকের থাকে। এইখানে যে দুটো মানুষ হাঁটতে পারে না আর কোনোদিন হাঁটতে পারবেও না, সেই দুটো মানুষের ভবিষ্যৎটা কিভাবে যাবে, এর থেকে বড় টেনশন আর কি হতে পারে? যেই দুটো বাচ্চা যে কোনো সময় যে কোনো জায়গায় হাড্ডি ভেঙে যায়, তো সেই হাড়গুলি যে ভেঙে যায় এর জন্য চিন্তা একটা। প্রতিনিয়ত কিছু হোক না হোক বাচ্চাগুলিকে ওষুধ খাওয়াতে লাগে, ভাত কম খাক, মেডিসিন মিস দেওয়া যায় না একদিনও। যে ঘুম থেকে উঠে বাবা ভাববে আমাকে তো দোকান আছে বলেছে বাবার, দোকানের বিক্রি বাট্টা করতেই লাগবে, কারণ আমারই বিক্রি টাকা দিয়ে ওষুধ তো বাচ্চাদের কিনতে লাগবে। বাচ্চারা তো এখন বড় হয়েছে, ছোটবেলার ওই পিরিয়ডটা ভেবে দেখো তো, যখন একটা সন্তান এমন জন্ম নেওয়ার পরে যখন সেকেন্ড সন্তানও এমন হয়ে আসলো, তখন সেই মা বাবার ওপর দিয়ে কিরকম ঝড় গেছে, কিরকম অবস্থা গেছে। আর সমাজ তো আছেই, ভালোটা বলতে আমরা না পারি, কটু কথা বলতে কিন্তু আমরা কখনোই ছাড়ি না, কাউকে ছাড়ি না। তারপর যখন দুটো বাচ্চাকে একসাথে, এটাকে স্নান করে ওইটাকে স্নান, এখন তো বড় হতে ওরা কিছু করতে পারছে, তখন ছোটবেলা নিশ্চয়ই আরো কিছু করতে পারতো না। দুটো বাচ্চাকে একটাকে স্নান করিয়ে, একটাকে খাইয়ে, একটাকে শিশু করিয়ে কিভাবে চলতে লেগেছে, ওদেরটা নিশ্চয়ই অনেকটা টাইম গেছে। আমাদের বাচ্চাগুলি মোটামুটি 1-2 বছর পর যে কিছু করতে পেরেছে, ওনার তো করতে পারি নাই। আর ভিডিওগুলোতে শুধু ওনার মার চলাফেরা, মার হাঁটা, মা একটু কমই আসে, তো এই মার চলাফেরা হাঁটা ভাবছিলাম আর দেখছিলাম কি করে নিজেকে উনি শান্ত রেখেছে বা কি করে নিজেকে উনি স্থির রেখেছে। তারপরও সন্ধ্যাবাতি দেওয়ার সময় দুটো মেয়ে দৌড়ে যায় ঠাকুরকে প্রণাম করে। এই সময় আমার মা ঠাকুর দেয়, সন্ধ্যাবাতি দেওয়ার সময় কিন্তু দুটো মেয়েই ঠাকুর ঘর থেকে গিয়ে আসে এবং সন্ধ্যের সময় ঠাকুরকে প্রণাম করে আসে। মানে এটাও মার শিক্ষা, নিজেরা বলেছে। সত্যি না? আর আমরা আমাদের এই, আমাদের সেই, আমাদের এইটা কম কেন, আমাদের এই ড্রেসটা আজকে পরলাম তো কালকে আবার এটা পরে যাব পার্টিতে, ড্রেসটা পুরনো হয়ে গেল না। সত্যি বিশ্বাস করবেন, ওদের ভিডিওগুলি দেখার পর আমার কত কথা নিজের বিবেককে আমি প্রশ্ন করেছি। প্রশ্নটা তোমাদের কি করলাম, উত্তরটা তোমরাই দিও। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কিভাবে দাঁড়িয়ে আছি। বাই।